মনে হয় এবার ঈদের ডস খাবে মানুষ। ঈদের ছবিগুলো হয় যে ছবি টিকা দেখছি আপনারা মিলিয়ে দেখবেন কোনো না কোনো ছবি নকলের। আর আমার কাছে যতটুকু ভিউজ আছে এগুলো নকল ছবি, এগুলো আপনার রিলিজের পরে আপনারা দেখতে পারবেন, আপনারা নিজেরাই বলবেন যে ছবিতে আমরা এটা দেখছি ওইটা দেখছি। তোর মাথা নষ্ট। বেস্ট বেস্ট এর মতো আর ছবি হয় না ভাই, জিলো মাল দে 100 ছবি 100 এর উপরে কোনো ছবি হয় না। সিনেমা অস্থির, বলিউডের থেকে কম না। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? আশা করি তোমার সকলে অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওর ফার্স্ট ক্লিপগুলো দেখে কি বুঝলা? হ্যাঁ, আজকে এই চুদনাদের রোস্ট করব, মানে বিশেষ করে এই টাকলা ইকবাল এই হালারে রোস্ট করব। এই হালা এত বড় চুদনা যে কিনা শাকিব খানের পিছে সারা জীবন পড়েছিল, এমনকি এখনো পড়ে আছে। মানে শাকিব খান যাই করবো তার পিছে পড়ে থাকবে। মানে শাকিব খান কোনো মুভি করলো এটা খারাপ মুভি, ওটা নকল মুভি, ইত্যাদি ইত্যাদি কত কথা। কিন্তু নিজে এই পর্যন্ত কোনো বাংলা সিনেমায় বানাতে পারে না, এবার নিজের প্রযোজক এবং ডিরেক্টর দাবি করে। সাথে আছে ওর বড় একটা আব্বা। সত্যি বলতে আমি ওনার রেসপেক্ট করি, কারণ উনি বয়স অনেক বড় এবং বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্রকার, মানে আর কি ডিরেক্টর। কথা হলো উনি বাংলাদেশের একজন শ্রদ্ধেয় মানুষ, ওনারে বিশেষ করে বাংলাদেশের সব অ্যাক্টররাই সম্মান করে। কিন্তু ওনার কাছ থেকে তো আমরা এইসব কথা আশা করতে পারি না। সাকিব বাদ দাও না, আর কত সাকিব না, সাকিবের একটা কথা উত্তর দেবো না। এগুলি কোনো ছবিই না, এখন এটা বলতে হয়। এগুলি কি আমাকে বলো? ও কাকা, ও রিল্যাক্স, অনেক সম্মান দিয়েছি আর না। উনিও যেমন সম্মানীয় মানুষ, যেরকম শাকিব খানও সম্মানীয় মানুষ। সে 26 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে আছে, বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দিয়েছে, অনেক নতুন নতুন মুভি উপহার দিয়েছে। ভাই তারা তো তার প্রাপ্ত সম্মানটুকু দিতে হবে নাকি? আপনি আর আপনার চামচার কাছে মনে হয় এই মুভি কোনো মুভি নয়, কিন্তু দর্শকদের কাছে এটা অনেক ভালো মুভি। জি বরবাদ 100 ছবি। আমরা আগামীতে সাকিবের বরবাদ 2 চাই। অসাধারণ ভাই। আপনাদের কি মনে হয় গাইস, এরা কি টাকা খরচ করে এসে কি নষ্ট ছবি দেখবে? আর ছবিটা যদি তাদের খারাপই লাগতো তারা তাদের সামনে এসে বলতো, এরকম রিয়াকশন আর দিত না। এখন আসি মেন কথা, এই টাকলা চোদনার মাথার উপরও ফাঁকা, মাথার ভিতরেও ফাঁকা, দুই পায়ের মাঝখানেও ফাঁকা। ঠিক এই কারণে এইসব কথা কয়। ঈদের ছবিগুলো হয় যে ছবি টিকা দেখছি আপনারা মিলিয়ে দেখবেন কোনো না কোনো ছবি নকলের। আর আমার কাছে যতটুকু ভিউজ আছে এগুলো নকল ছবি, এগুলো আপনার রিলিজের পরে আপনারা দেখতে পারবেন, আপনারা নিজেরাই বলবেন যে ছবিতে আমরা এটা দেখছি ওইটা দেখছি। মানে কি বলবো, যাই হোক। আরে চন্দ্র বোকা, খালি কথায় কথা নকল করিস, তুই কোনটা আসল ছবি বানাইছিস? আর মুভি ইন্ডাস্ট্রিতে নকল কোনো বিষয় না। আর যদি নকল হইতো তাহলে কপিরাইট এলিগেশন থাকতো। কথায় কথা যে বলিউড করিস, সেই বলিউডই হলিউড থেকে কপি করা থাকে, মানে আর কি নকল করা থাকে। তোরে বলে লাভ নাই, তোর মাথায় ফাঁকা, তোর মাথার ভিতরেও ফাঁকা, তোর দুই পায়ের মাঝখানেও ফাঁকা। আচ্ছা গাইস, তোমরা যদি দেখতে চাও কই নকল, তো আমি আমার লাস্ট ভিডিওতে সব বলে দিচ্ছি কোথায় কোথায় নকল, দেখে আসতে পারো ভিডিওটা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।